হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে কিভাবে ঝটপট এইভাবে রান্না করতে হয় চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ মুগের ডাল। মুগের ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। যখন ভাজা হয়ে যাবে দেখবেন ডালের থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তারপর ডালটাকে আমি ধুয়ে আবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকনা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়। আমি ডালটা কড়াইতেই সিদ্ধ করে নিলাম। ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর আমার ডালটা সিদ্ধ হয়েছে। এবার আমি ডালটা সরিয়ে দিয়ে দুটো রুই মাছের মাথা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে তার মধ্যে মাছের মাথা দুটো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে রুই মাছের বদলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাগুলো তুলে নিয়ে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটা দারচিনি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা ফুটে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা, যেটা আমি ভেঙে নিয়েছি। মাছের মাথাটা ভালো করে মিশিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটাকে আমার কাছে অনেক গাঢ় মনে হচ্ছিল, তাই জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে উঠলেই আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করা শেষ। খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।